আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জ আইটি ইনস্টিটিউটের আমি মেহেদি স্যার। আপনাদের জন্য আমরা নিয়মিতভাবে ইংরেজি স্পোকেন ক্লাসের ব্যবস্থা করেছি। আপনারা নিয়মিতভাবে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখে যাবেন। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার এতটুকু কাজে আমরা ভিডিও বানাতে খুব উৎসাহ পেয়ে থাকি। চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে মূল ক্লাসে চলে যাচ্ছি। গত পর্বে আমরা কিন্তু প্রিপজিশন নিয়ে আলোচনা করেছিলাম, প্রিপজিশনের বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রিপজিশনের অন এর ব্যবহার শিখব চমৎকারভাবে, খুব সহজ আপনারা শিখতে পারবেন। তো বইটি টেবিলের উপর, আবার দেখেন তিনি কমিটিতে আছেন, পাখিগুলো গাছে আছে, আমরা রাস্তায় ছিলাম। এখানে প্রত্যেকটা কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা ধরতে পারবেন। বিষয়টা হচ্ছে কি, বইটি টেবিলের উপর মানে উপরে, কমিটিতে আছেন মানে কমিটির মধ্যে বা কমিটির উপরে আছেন বা এরকম একটা কিছু বোঝানো হয়েছে। তারপর পাখিগুলো গাছে আছে মানে গাছের উপরে বসা আছে, আমরা রাস্তা ছিলাম মানে রাস্তার উপরে ছিলাম। আসলে অনটা কিন্তু উপরের বিশংস ব্যবহার করা হয়, অনটা কিন্তু বিশংস উপরে ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তাইলে যে কোনো কিছুর উপরে যদি কোনো একটা কিছু বোঝানো হয় তাহলে আমরা অনটা ব্যবহার করি। যেমন বইটি টেবিলের উপর, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। টেবিল এর, এই যে টেবিল এর ওই রটা লাস্টে, এটা হচ্ছে বিভক্তি। আর এই বিভক্তিটারে ইংলিশে আমরা রূপান্তর করি যদি টেবিল, তাই লেখার সময় এই টেবিলের পূর্বে কিন্তু প্রিপজিশন চলে আসে। তাহলে বাংলা ওয়ার্ডের বা বাংলা শব্দের শেষে থাকে বিভক্তি, আর বিভক্তিটা একটা সেন্টেন্সকে খুব চমৎকার বা সুন্দর করে। তদ্রূপভাবে ইংরেজির বেলায় এই ওয়ার্ডটা কিন্তু ইংরেজি যখন হয়ে যায় তখন কিন্তু এই ওয়ার্ডের পূর্বে কিন্তু প্রিপজিশনটা চলে আসে। তাইলে বইটি টেবিলের উপরে, তাহলে উপরে বোঝাতে আমরা টেবিলের আগে কি বসাবো, একটা প্রিপজিশন বসাবো। কোনটা বসাবো? উপরে বোঝাতে অন বসাবো। এই আমরা অনটা বসালাম, এই আমরা অনটা বসালাম। তো আশা করি আপনারা এটা বুঝে গেছেন, এই অনটা আমরা বসালাম। তাহলে তিনি কমিটিতে আছেন, তাহলে দা, তিনি কমিটিতে আছেন, হি হ্যাজ অন দা কমিটি, হি হ্যাজ অন দা কমিটি। এই যে এখানে অন কমিটিতে, এখানে একটা বিভক্তি আসছে কমিটিতে। তাইলে এই বিভক্তিটার কারণে কিন্তু আমরা এখানে কি বসাচ্ছি, কমিটির ইংরেজি করার আগে কিন্তু আমরা অন বসাচ্ছি। কমিটি, তাহলে হি হ্যাজ অন দা কমিটি, হি হ্যাজ অন দা কমিটি। তাহলে অনটা হচ্ছে একটা প্রিপজিশন। পাখিগুলো গাছে আছে, পাখিগুলো গাছে আছে। এখন দা বার্ড আর অন দা ট্রি, গাছের উপরে। তাহলে এখানে এই যে অনটা হচ্ছে একটা কি আপনার প্রিপজিশন, অনটা হচ্ছে কি একটা প্রিপজিশন। তো আশা করি আপনারা এই অনটা হচ্ছে কি প্রিপজিশন। তাহলে পাখিগুলো গাছে আছে, গাছ এ, গাছটা একটা নাউন, এই নাউনের সাথে কি একটা বিভক্তি আছে। তাইলে ওটাকে আমরা কি করেছি, ট্রি, ট্রির আগে আমরা কি দিচ্ছি, একটা প্রিপজিশন দিচ্ছি। তাইলে এই অনটা হচ্ছে কি একটা প্রিপজিশন, অনটা হচ্ছে একটা প্রিপজিশন। আমরা রাস্তা দিয়ে, আমরা রাস্তায় ছিলাম। দেখেন আমরা রাস্তায় ছিলাম, উই ওয়ার, উই ওয়ার, আমরা ছিলাম অন দা ওয়ে, ওয়ে মানে কি রাস্তায়। তাইলে রাস্তার উপরে, তাইলে আমরা রাস্তায় অন্তুস্থ, এখানে কি একটা ওয়ার্ডের শেষে এখানে বিভক্তি আছে। তাহলে এই বিভক্তিটারে আমরা কি করব, প্রিপজিশনে রূপান্তর করব। তাহলে ওয়ে অর্থ রাস্তা, ওয়ে অর্থ রাস্তা। তাহলে এই ইংরেজি শব্দের আগে আমরা কি দিচ্ছি, একটা প্রিপজিশন দিচ্ছি। রাস্তার উপরে আমরা ছিলাম, এই জন্য ও আসছে। তাহলে এটা হচ্ছে একটা প্রিপজিশন, এটা হচ্ছে একটা প্রিপজিশন। আর এই দুইটা তো আর্টিকেল, এটা অন্য একটি আলোচনা। তাহলে উই ওয়ার অন দা ওয়ে, আমরা রাস্তায় ছিলাম। তাহলে বইটি টেবিলের উপর, দা বুক ইজ অন দা টেবিল, এখানে অনটা হচ্ছে একটা প্রিপজিশন। তিনি কমিটিতে আছেন, হি হ্যাজ অন দা কমিটি, অনটা হচ্ছে একটা প্রিপজিশন। পাখিগুলো গাছে আছে, দা বার্ড, the birds are
অন দা ট্রি, এই ওয়ানটা হচ্ছে একটা প্রিপজিশন। আমরা রাস্তায় ছিলাম, উই ওয়ার অন দা ওয়ে, ওয়ানটা হচ্ছে একটা প্রিপজিশন। তাহলে ওয়ানটা আমরা বেশিরভাগ ব্যবহার করি কোনো কিছুর উপরে যদি হয় বোঝানো যায়, এই জন্য আমরা অনটা ব্যবহার করি। আশা করি আপনারা আমার ক্লাসটি বুঝে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।